যা বিশ্বাস এটা একটা বেশ বড় আলোচনা। আমরা যারা অর্থের ভাষায় কথা বলি একটা বৈজ্ঞানিক ম্যাট্রিক্স, এখানে যুক্তিবাদ, নাস্তিকতা, বিজ্ঞান মনস্কতা, চিন্তা, আবার এই সবগুলো অতীত এবং ভবিষ্যৎ, এবার এই সবটা নিয়ে যদি আলোচনা করতে হয়, সরাসরি আমার ধারণা যে দেবাশিস নিশ্চয়ই তত অতীত এবং ভবিষ্যৎ বলেছে, মনে মনে নিশ্চয়ই পত্রমাত্র ধরে নিয়ে থাকবে, তারা একটা বিরাট লম্ব আলোচনা হয়ে যায়, মুশকিল। আর যেহেতু 1480 অনেকগুলো বিষয় আলোচনা করেছেন, সেই সুবাদে আমিও কয়েকটা সাম্প্রতিক ব্যাপার ধরে নিই, কয়েকটা কথা বলি। যে কথাটা আসল হচ্ছে যে আমরা যুক্তিবাদের যে প্রয়োগ ধরে আজকের দিনটা টপিক শ্যামাপ্রসাদ নাকি পশ্চিমবঙ্গকে পাঠিয়ে দিয়েছেন ভারতে ঢুকিয়ে পাকিস্তানে। এখন এটা কিরকম দেখুন, একটা গল্প আপনার সবাই জানেন। একটা গ্লাস আছে, গ্লাসের মধ্যে একটা জল। অনেকে এরকম করে বলে যে যিনি আশাবাদ তিনি বলবেন গ্লাসে অর্ধেক জল আছে, আর যিনি নৈরাশ্যবাদী তিনি বলবেন গ্লাসের অর্ধেকটা ফাঁকা। এখন শ্যামাপ্রসাদের পশ্চিমবঙ্গ বাঁচানো একটা কাজ। ধরুন অখণ্ড বাংলাদেশ, ভারত কতটা পেয়েছে? 1/3। পশ্চিমবঙ্গ মানে হল পুরো বাংলাদেশে 1/3। পাকিস্তান কতটা পেয়েছে? পাকিস্তান পেয়েছে বাংলাদেশে, অখণ্ড বাংলাদেশে 2/3। তাহলে শ্যামাপ্রসাদের অবদানটা কি দাঁড়ালো? পুরো বাংলাদেশ কেন্দ্রে তিনি 3/1 দিয়েছেন ভারতকে, আর 3/2 কাকে দিয়েছেন? পাকিস্তান। তারপর বলছি ভাবিব যে শ্যামাপ্রসাদের কৃতিত্ব, তিনি বাংলাদেশকে দুটো টুকরো করে 1/3 ভারতকে আর 2/3 পাকিস্তান, তার মিলে যায় বাংলাদেশ। শুধু পশ্চিমবঙ্গ দিয়েছে, পশ্চিমবঙ্গ দিতে বলছি না। এখন এইগুলো হচ্ছে যুক্তির সমস্যা। আমরা যদি যুক্তিবাদ প্রয়োগ করি, যুক্তি দিয়ে বিচার করি, তাহলে কিন্তু আমাদের এই জায়গায় পড়ে না। এরকমই ধরো যোগাযোগ ছিল, যোগ সংস্কৃতে বলে যোগা, হিন্দিতে বলে যোগা, বাংলা উল্টায় ঘুরে ফিরে এসে এখন দাঁড়িয়েছে যোগা। এই যোগা নিয়ে এখন পশ্চিমবাংলার কোন আছে 7 দিন ধরে নাকি যোগা হবে, আর প্রধানমন্ত্রী বিদেশ থেকে 70 দেশে ফিরে তিনি যোগায় লাভ দিয়েছেন এবং যোগার সমর্থকরা কারণ আপনি শুনতে পারেন ভারতের অবদান। সমস্ত মেডিকেল জার্নালে থাকে এখন যোগার যোগা আর ধ্যান অনেকই ভারতের বিভিন্ন ইন্টারনেট পত্রিকায় নাকি যোগা এবং ধ্যান নিয়ে অনেক কথা বলে। আর মুশকিলটা হচ্ছে আমার আশিস লাহিড়ী, দেবাশিস ভট্টাচার্য, দেবকুমার হালদার, আমাদের মতো লোকেরা, তাদের প্রবলেম হচ্ছে যে ধরুন আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অনুসরণ যোগা প্র্যাকটিস করছি জীবনের মতো হয়েছে জীবনের কোনদিন যোগ ধ্যান এসব করেছে? আচ্ছা, এটা না হয় প্রাচীন ভারতের শাস্ত্র সম্পর্কে অত শ্রদ্ধা ছিলেন রবীন্দ্রনাথের তো প্রাচীন
স্বাধীন ভারত সঙ্গে বিপুল শ্রদ্ধা ছিল। কেউ শুনেছেন বলতে রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে যোগাশ্রম করছেন, যোগ ব্যায়ামের ব্যবস্থা করে দিয়েছেন, ছাত্রছাত্রীদের নিয়ে কয়েকটা বিশেষ দিনে জোরে হ্যাঁ সব কাজ করছে। ব্রহ্মচর্যাশ্রম নাম দিয়েও হয়। আচার্য প্রফুল্লচন্দ্র রায় চিরকাল পেট আছে, অসুস্থ। আপনি যে কোনো একটা কাউকে বলুন আপনার চারপাশে যে আমার এই পেটটা গন্ডগোল যাচ্ছে, আর আপনাকে সঙ্গে করে আপনি যোগাবেন। প্রফুল্লচন্দ্র রায়কেও নিশ্চয়ই যোগান করেছে, যোগাবেন করেছে বলুন। তাহলে মুশকিলটা হচ্ছে যারা ভারতে বাংলাদেশে শিক্ষায় অগ্রগতি ঘটিয়েছে, বিজ্ঞান চিন্তা অগ্রগতি ঘটিয়েছে, বিজ্ঞানের চর্চা করেছে, এরকম নাম পরপর যদি আপনি ভাববেন, সত্যেন্দ্রনাথ বসু, মেঘনাথ সাহা, আরো আগে জগদীশ চন্দ্র বসু, ইংরেজি নোবেল পুরস্কার পেলেন সিভি রামন, এরকম পরপর বুঝতে পারেন। সাহিত্যিক, কবি, শিল্পী, গায়ক, আপনি একজন। তবে যারা করছেন এরা লাইন আছে, ওই যেমন বাইবেলে বিশ্বাস করে আর করে না, যেমন লাইন আছে, যোগাতেও কারা বিশ্বাস করে আর কারা করে না, তাও লাইন। তবে এই হচ্ছে আমাদের যুক্তি তর্ক করে একটা জিনিসকে বুঝে নেওয়ার ক্ষেত্রে আমাদের একটু সমস্যা নেই। তাহলে এখানে বন্দে মাতরম নিয়ে একটা অদ্ভুত কথা চলছে। গোটা একটা দায়িত্বে হয়ে পড়ে এখন ভারত সরকার ইনসিস্ট করছে সবাইকে করতে হবে, সবাইকে করতে হবে। যারা বিরোধিতা করছে তারা কি করছে না, রবীন্দ্রনাথ আপত্তি করেছিলেন, রবীন্দ্রনাথের আপত্তির বিষয় কি ছিল না, এই ঘটনার মধ্যে এমন একটা স্ট্যান্ড আছে যা মুসলিমদের পক্ষে অসুবিধা। আমি এটা বলে যাচ্ছি, আর বিজেপি কিন্তু এগিয়ে চাইছে। বিজেপি চাইছে যে আপনি বলুন মুসলিমদের অসুবিধা আছে বলে আপনি পুরো গানটা গাইতে চান না, তাতে বিজেপি সুবিধা। ও বলবে এখন মুসলিমরা আসলে ভারতবর্ষ মানে না, দেশভক্ত নয়, এদের কাছে ইসলাম নেই, আসো ভারত মাতাকে শ্রদ্ধা করে। অথচ আমার যুক্তি কি হবে, আমাকে যদি আপনি রায় বলুন না, আমি তো মুসলিম, আমার তো মূর্তি পূজা হবে কি হবে না আমি কোনো মাথা লাগাই, কিন্তু আমার দেশভক্তিমূলক কোনো গানে মা দুর্গার প্রতীক ব্যবহার আমিও মনে করি খারাপ। আমিও মনে করি ইট ডাজ নট ম্যাচ দ্য ল্যান্ড মাদারল্যান্ড। কেন? কারণ মা দুর্গা পশ্চিমবঙ্গ বা বাংলা। আপনি কর্ণাটকে যাবেন, মা দুর্গা আছে। আপনি কেরালায় যাবেন, কোথাও কোনো মা দুর্গার পূজা হয় দেখেছেন? দশভূজা অমুক তমুক বলে আমাদের যে মা দুর্গা নিয়ে একটা বিশাল সাংস্কৃতিক বৈভবী আছে, কোথাও নেই। পশ্চিমবাংলার খানিকটা ঝাড়খণ্ড, বিহার, তারপরে তো মা দুর্গা শেষ। তাহলে ভারতবর্ষের সঙ্গে মা দুর্গার সম্পর্ক কোথায়? আমেরিকা, হ্যাঁ রবীন্দ্রনাথের কখনো বুঝতো কোথাও ভারতবর্ষ শুধু হিন্দুদের দেওয়া, ঠিক আছে। আবার এটাও যে গোটা ভারতবর্ষের সাথে মা দুর্গার প্রতীক মেলে না, এই যে বাস্তব। তাহলে আমাদের কি আমাদের আর্গুমেন্টকে এই প্রক্রিয়ায় সাজাতে, এই জন্য এবারে হঠাৎ করে সরকারে এসে ঘোষণা করে দিল কি না ঈদে গরু কুরবানি করায়। নিশ্চয়ই শুভেন্দু ভেবেছিল মুসলিমদের একটা দারুণ টাইম পাওয়া গেছে, ভেবেছে। আর বেচারা কি করবে, পড়াশোনা ক্লাসে জানেই না যে আসল যে ইসলাম ধর্ম আরব যেখানে জন্ম হয়েছে সেখানে গরু ছিলই না। আপনি কোরআন ধর্মকর্মরা বুঝুন, কোনো গরু কুরবানির সব খবর পাবেন। ওখানে যা কিছু কুরবানি যা আছে সব মরুভূমির দেশ, উটের গায়ে গরু।
পারি কোনো কার্যকর সম্বন্ধ নেই, মানে ধর্ম মানলেও নেই। ফলে ঝামেলা কি জানি না, যে মুহূর্তে মুসলিম কমিটি বলতো যে ঠিক আছে আমরা বন্ধু কুরবানি দেবই, সমস্যা তাদের উপর তাই তাদের দেওয়া হয়ে গেল। এই সময় যারা গরু বিক্রি করে সারা বছরের কিছু পয়সা রোজগার তাদের বেশিরভাগই হিন্দু, তাই দিতে মুসলিমদের টাইট দিতে টাইট দেওয়া হবে হিন্দু। কেন হলো? কারণ ক্লাস এইট লেখাপড়া জানতে হয়। আপনি ভোটাভুটি করে জ্ঞানেশ কুমার দিয়ে আপনি মুখ্যমন্ত্রী হয়ে যেতে হয়। আপনার যদি বিদ্যাপতি না থাকে তাহলে আপনি কাকে টাইট দিয়ে কাকে টাইট দিয়ে দেবেন কোনো ঠিক নেই। তাহলে এই যে ব্যাপার এগুলো আমাদের ভালো করে দেখা যাবে, আমাদের দেখা যাবে। তুমি বলছো গরু মা বেশ আমরা বলি তুমি বল সত্যি করো, তাহলে রপ্তানি নাই। তোমার মাকে তুমি রপ্তানি করো কি করে? তোমার মাকে রপ্তানি করে তুমি বিশ্বের দ্বিতীয় ডলার ইনকামকারী দেশ হও কি করে? এবং যে 10টা কোম্পানি রপ্তানি করে সব হিন্দু, আবার তার প্রত্যেকে তোমার কমে টাকা দেয়। তাহলে সত্যি তুমি বলতে না আমরা বলো, তাহলে বলছে কেন? বলছো মাথায় হচ্ছে টাইম। এই যে ব্যাপারগুলো এইগুলো আমাদের যুক্তি তর্কের মধ্যে এগুলো আনবে, তাই না? মাথা ঠান্ডা রেখে বর্তমান পরিস্থিতির কথা ভুলে রেখে মানুষকে বোঝানো খুব জরুরি। হ্যাঁ এটা ঠিক, আমরা কোনো মূলতা আমরা চাপাচাপি করতে গেলে করি, চাপাচাপি করি, আমরা যুক্তি দিই করি, কিন্তু যুক্তিটাও আমরা তুলব এই রাস্তায়, যে রাস্তাটা গেলে তারপর আমরা অস্বীকার করা মুশকিল। এইগুলো আমাদের জরুরি। এই যে সমস্যা, ধরুন আমাদের আপনারা ভেবে যাদের বয়স আমার মতো 80-টার মতো বা একটু বড় তারা জানে আজ থেকে 30-40 বছর আগে কিন্তু দেশে কোনো সমস্যাই ছিল। বিজ্ঞান আন্দোলন আমি যখন ক্লাস 10-এ পড়ি 1968 সালে, তখন থেকে বিজ্ঞান আন্দোলন করছি। আমরা কোনো বিজ্ঞান আন্দোলনের মিটিংয়ে গিয়ে গরু নিয়ে আলোচনা করতে হবে ভাবি মনে আমার তখন আলোচনার বিষয় হচ্ছে চাঁদে মানুষ যাচ্ছে কি যাচ্ছে না, ডিএনএ দেখছে কি করে গেল সব। এবং যদি বিজ্ঞান আন্দোলনের এজেন্ডাগুলো আমরা মনে রাখতে হবে, স্মরণ করতে হবে, দেখা যাবে যে আমাদের সেই সব কসমোলজি, অ্যাস্ট্রোনমি, অবৈজ্ঞানিক এইখান থেকে আমরা এখন কোথায় এসে এখন আমাদের আলোচনা করতে হচ্ছে ঈশ্বর আছে কি নেই, গরু মা কিংবা মা নয় কোনটা গরু করে আর বিদ্যাসাগরকে ভাবতে হয়। অথচ বিদ্যাসাগরের যে সময় আজ থেকে 200 বছর আগেকার কথা ভাবি, তখন তো দেশটা সত্যি সত্যি শিক্ষায় দীক্ষায় জ্ঞানে অনেক কিছু দিয়েছে। অতএব অক্ষয় দত্তকে ভাবতে হয়। কিন্তু যখন আজকে এগুলো রবীন্দ্রনাথ অদ্ভুত রবীন্দ্রনাথকে ভাবতে হবে জানো। তার এই যে আপনার রামমোহন ছিল, অক্ষয় দত্ত, বিদ্যাসাগর অনুশীলন হয়ে আমরা এগোচ্ছি, মানে আমরা বলছি এগোচ্ছি, এই এগোনোর মধ্যে আবার একটা উল্টো শুরু চলছে। তারা পিছিয়ে দিচ্ছে বঙ্কিম, বিবেকানন্দ, দয়ানন্দ পিছিয়ে দিচ্ছে। উল্টো কারেন্ট, একটা রেনেসাঁস কারেন্ট যেটাকে আমরা বলছি, দেশকে এগোচ্ছে জ্ঞানে বিজ্ঞানে চিন্তায়, দেশকে এগোচ্ছে, নতুন শিল্প সাহিত্য সংস্কৃতির জন্ম হচ্ছে। এই প্রক্রিয়ার মধ্যে আরেকটা উল্টোস্ত দেশে গেল, দেশটা পেছনে। ফলে রবীন্দ্রনাথকে বলতে হচ্ছে ভালো লাগে আসে
1906 সালে যে তোমরা একই সঙ্গে পাঠা বলি দেবে আর গরু বলিকে চিন্তা করবে কি করে। তখন আমরা বলছি কৃষিকে বললাম, তার উন্নতকে কৃষিতে তো মোষ হবে। তাহলে কৃষিটা যদি কারণ হয় তাহলে শুধু গরু কেন, মোষ তাকেও তো তোমার মান আরো মাসিত করতে হবে। তাহলে কৃষি কারণ বিবেকানন্দ বলছেন বুদ্ধ জৈন সম্প্রদায় তারা এসে এমন অহিংসার বিচার করেছে যে পশু বলে নিন্দনীয় হয়ে গেল, তারপরে গরু মনের মানবে। আরে তাই যদি হয় তাহলে তো মোষ সেও কিসের কাজ, তাহলে তো পাঠা বলি সে বন্ধ হয়ে যাবে। আরে এই আর্গুমেন্টগুলো তখন বানাচ্ছি কিছু, তখন তারা দেখছে গরুকে মানতে হবে না, তখন ঋষিকে আসছে, তখন গৌতম বুদ্ধ মহাবীর চিনতে শিখে গেছে। তখন তারা আমরা তখন থেকে পেছন গান্ধী সারা জীবন পরক্ষার জন্য আন্দোলন করেছে, অনেক কুসংস্কার করেছে, অনেক ধর্মীয় বিচ্ছিন্নতা আছে। 1940 সালে গিয়ে সেই গান্ধীজি হঠাৎ করে তিনি কেন ভাষিত স্ট্রাইক করে গেলেন। ওই পাকিস্তান দাবি, হিন্দু মুসলিম বাংলা সমস্যা, 1940-এ গান্ধী তার লাইফ পাল্টে দেবে। ওরা আন্দোলনকে বলে এরা এদেশে চলবে, এই দেশটা শুধু হিন্দুদের। এদিকে কংগ্রেসের মধ্যে একদল সংবিধান হবে, সেখানে সুরক্ষা ঢোকাতে হবে, মহাত্মাজি মানুষ ঢোকাতে হবে। তারা রাজেন্দ্র প্রসাদ চিঠি দেখাচ্ছে কংগ্রেস ভলান্টিয়ারদের সংবিধান পরিষদ, গান্ধীজি আপত্তি করছেন, এবং গান্ধীজি যে আপত্তি করছেন সেই চিঠিকে আপনি স্বীকৃতি করছেন। ঠিক এই কথাটা যেটা আমরা বলছি, এই কথাটি রাজেন্দ্র প্রসাদকে বলছে যে তুমি কি মনে করো যে যে গরু তোমরা এখান থেকে রপ্তানি করো বিদেশে, সে গরু কাটা হয় না, সে গরু পরিণতি তোমরা জানো না, তাহলে আন্দোলন করছো না। তুমি যদি গরু রপ্তানির বিরুদ্ধে আন্দোলন না করো তাহলে তুমি দেশের মধ্যে কেন বড় করা করো? গান্ধী তবে আন্দোলনটা খবর গান্ধী মাথায় এসেছে, ভেবেছেন যারা গান্ধীবাদী তারা কি গান্ধীর এই চিন্তা উন্নতি দিয়েছে? তারা বরং সংবিধানে ঢুকিয়েছে, তারা সুরক্ষার জন্য রাষ্ট্র চেষ্টা করে নির্দেশাত্মক নীতিতে ঢুকে গেল। দেশ স্বাধীন হওয়ার পর বেশ কিছু রাজ্যে কংগ্রেসের রাজত্বেই গোবংশ ভক্ষণ নিষিদ্ধ হয়ে গেল, গোহত্যা নিষিদ্ধ হয়ে গেল। আমরা রামমোহন বিদ্যাসাগর ইত্যাদি ইত্যাদি করে যেগুলি এগিয়েছিলাম, আমরা 1947, 50, 52, 55 আমরা পেয়েছি। ইন্দিরা গান্ধী এসে সংবিধানে সংশোধন করে ঢোকালেন ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র। আপাতত দৃষ্টিতে মনে হয় আমরা এগোলাম। আর ঠিক সেই সময় ইন্দিরা গান্ধী সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের কাছে চিঠি লিখছেন, আপনারা দেখবেন যেসব রাজ্যে হত্যা নিবারণের আইন নেই সেখান থেকে যেন গরুর মাংস হত্যা নিবারণ করা রাজ্যগুলোতে প্রবেশ না করে। বুঝতে পারছেন মাথায় কি ঘুরছে? মাথায় ঘুরছে, কিন্তু পিছন দিয়ে যাওয়ার রাস্তা, এগুলোর রাস্তা। আজকে আমরা সুরের মুখে দাঁড়িয়ে দিতে পারি, আমরা অনুষ্ঠান নয়ের মুখে দাঁড় করতে পারি, তাহলে জমিগুলোই হয়তো কি আমরা ফাইট করেছি, আমাদের নেতারা ফাইট করেছে, আমাদের বামপন্থী নেতারা। আমি দীর্ঘকাল
বামপন্থী রাজনীতি করে এসেছি, আমার নেতারা বলছে। আমার আশপাশে অনেক বামপন্থী দল ছিল, তাদের কোনো নেতার কোনো ভাষণে, কোনো বক্তৃতায়, কোনো স্টাডি ক্লাসে, কোনো প্রচার পুস্তিকা আমি দেখিনি এগুলো নিয়ে প্রচার। মানে বিনা বাধায় এগুলো ছিল না। আজকে আমরা এই কাজটা কঠিন। আজকে আমরা যে কাজটা করছি, আমরা যে লোককে নাস্তিকতা, ধর্মনিরপেক্ষতা, যুক্তিবাদ, মুক্ত চিন্তা বোঝাবো, আমাদের সামনে একটা জঞ্জালের পাহাড় জমে। যে জঞ্জালের পাহাড় একদল তৈরি করেছে, আরেক দল সেই পাহাড়কে রক্ষা করছে, প্রভাব সহ্য করছে। আমাদের সেই কাজটা শুনছি, কাজটা কিন্তু আবার কাজটা আমাদের উপায় নেই। আমাদের সেই পথ আমরা তার অন্য কোনো পথ ধরতে পারবো, তাহলে আমাদের বিরুদ্ধে আপত্তি নেই। কিন্তু আমাদের আজকে বিষয়গুলোকে সঠিক ইতিহাসে রাখতে হবে, জ্ঞান চর্চা করে যুক্তি তর্কগুলো সাজাতে হবে। আমরা ভুল তর্ক না, ভুল যুক্তি না, এগুলো আমাদের দেখতে হবে। আমাদের দেখতে হবে মানুষকে সহজে বোঝানো যায় আমরা এরকম যুক্তি দিতে পারছি। আমরা এমন একটা তাত্ত্বিক আলোচনা হেঁটে বসলাম যার রসুখানে প্রতি লোকের সারা দিচ্ছি, তাদের সব বিচার করে না। এই প্র্যাকটিসটাও যারা বিজ্ঞান করবেন, বিজ্ঞান সংগঠন, আমরা যে যে সংগঠনে আছি, আমাদের নিজেদের ভেতরে এই সংস্কৃতিটাকে ডেভেলপ, যে আমরা যুক্তিতর্ক করব শুধু এইটুকু না, যুক্তিতর্কটা কিভাবে করলে সহজে আমরা একেবারে সরল বিশ্বাসী মানুষের কাছে পৌঁছাতে পারি, এইভাবে আমরা যুক্তিতর্কটা শেখা যায়। এইগুলো হচ্ছে আমাদের কাজ, আজকের কাজ। এটা করতে পারলে তবে আমরা যে ভবিষ্যৎ দেখতে চাই, সেই ভবিষ্যৎটা আমরা দেখতে। আর একটাই কথা, সেটা যদি আশীর্বা পারমিশন দেয়, আমি একটু ঈশ্বর বিশ্বাসে ব্যস্ত হব। আমি আমার ঘটনা চক্রের মনে করি যে ঈশ্বর বিশ্বাস সংক্রান্ত প্রশ্নটা মীমাংসা হয়ে গেছে। এবং আমার জানায় দুজন অত্যন্ত প্রাচীন কালের মানুষ পড়ে গেছে। তার মধ্যে একজনের নাম কবির, আরেকজনের নাম হচ্ছে কপিল, মানে যিনি আদি সাঙ্গ, নিরীশ্বর সামনে যিনি প্রয়োগ। এখন এখানে একটা ইতিহাসের সমস্যা। এই কপিলকে এই সাঙ্গ দর্শন যার নামে তৈরি হয়েছে, রচিত হয়েছে, কপিল কেউ ছিলেন কিনা আরো বাস্তবে তাও জানে। এগুলো পরবর্তীকালে বিভিন্ন লোকেরা এইসব তাদের কেউ স্মৃতিকথা লিখেছে, কেউ টিকা, ভাষ্য, বাক্যিক এসব লিখেছে, তার থেকে এগুলো দাঁড়িয়ে। এবং সাংখ্য প্রবচন সূত্র বলে যে সূত্রগুলো পাওয়া যায়, মানে যেগুলোকে আদি সাংখ্য বা কপিলের প্রবচন বলে ধরা হয়, সেগুলো পুরোটাই কিন্তু কপিলের আমলের লেখা হিসাবে পাওয়া যায়। আর যে ম্যানুস্ক্রিপ্ট, সেগুলো অত্যন্ত ধরে নেওয়া হয় যে কপিল যা বলেছিলেন সেগুলোই কোনো রকমের লিখে থাকতে 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 কোনো এক সময় এসে শান্ত প্রবচন শিখে সেগুলো লেখা। এখন এই কপিল কি, কপিলের খুব পরিচিত শ্লোকটা হচ্ছে ঈশ্বরা সিদ্ধের প্রমাণ। মজাটা হলো শান্ত প্রবচন শুনলে এটা হচ্ছে ৯২তম সিদ্ধি। ৯২ মানে তাহলে আগে আরো ৯১টা সূত্র আছে। অর্থাৎ কি প্রমাণের অভাবে ঈশ্বর অসিদ্ধ হলো সেইগুলো আছে। তারা আমাকে সেগুলো দেখতে হবে। সেগুলো এই ৯১টা এখন বলে যাওয়া সম্ভব না। দুটো বা তিনটে আমি বলবো।
স্মরণ করিয়ে দেবো, এবং সেটাও হচ্ছে আমি বলছি থ্যাংকস টু অক্ষয় দত্ত। অক্ষয় দত্ত তার ভারতবর্ষীয় উপাসক সম্প্রদায়ের প্রথম খণ্ডের উপক্রমিকায় প্রথম চ্যাপ্টারেই তিনি সাংখ্য দর্শনকে আলোচনা করেন। সেখানে তিনি আলোচনা করেছেন অতি চমৎকার, সেটা আমি অনুসরণ করে শুরু করি। সেখানে প্রথমে দেখাচ্ছেন প্রকৃতি বলছেন প্রকৃতি হচ্ছে অমূল গুণ। অমূল গুণ মানে প্রকৃতি হচ্ছে সবকিছুর মূলে, কিন্তু সে এমন গুণ যে তা হচ্ছে অমূল, অর্থাৎ তার মূল প্রকৃতি থেকে। তারপর তিনি আরেকটা সূত্রে শিখে দেখাচ্ছেন যে বিভিন্ন বস্তুর পরিবর্তন সম্ভব। এক বস্তুকে রূপান্তরিত করে আরেক বস্তু তৈরি করে, যেমন মাটিকে ঘটে পরিণত করে, কিন্তু যা নেই তার থেকে কোনো কিছুই তৈরি হয় সৃষ্টি হয় না। বস্তুই বস্তু সৃষ্টি, বস্তু হিসেবে যা নেই তার থেকে কোনো বস্তু পায়। তাহলে যা আছে সেই সব বস্তুকে একটা থেকে আরেকটাই রূপান্তরিত করে। এইরকম করে যুক্তি ছাড়া ঈশ্বরের কাজ সৃষ্টি করা, মানে যা নেই তার থেকে তাকে সৃষ্টি করা। এইবারে প্রকৃতি দেখাচ্ছে যে এই প্রকৃতি হচ্ছে অমূল মূল, সবকিছুই প্রকৃতির মধ্যে আছে। সেই প্রকৃতির মধ্যে বিভিন্ন বস্তুকে একটা থেকে আরেকটা রূপান্তরিত করা যায়, তার মানে কোনো স্রষ্টার দরকার নেই। এইবার তিনি আরো কয়েকটা জানতো, মানে স্টেপ জাম্পিং হয় আমরা বলছি, ৯২ নম্বর শ্লোকে বলছেন যে প্রমাণের অভাবে ঈশ্বর থাকে। এবারে এই যে কোর্স অফ আর্গুমেন্টেশন ভাষা, আমি যদি ধরেও নিই যে ভাষাটা একেবারে পুরোপুরি পঞ্চম খ্রিস্টপূর্ব শতাব্দীটা নয়, করে হয়তো যখন ওই ১৩ বা ১৪ শতকে যখন শান্তি নিকেতন সূত্র লিখিত পুঁথি পাওয়া গেছে, তখন অবধি এসছে হয়তো তখনকারই এগুলো রচনা। আর্গুমেন্টটা জানিয়েছে এই সিরিজ অফ আর্গুমেন্ট একটা আমাদের কাছে, আমরা যারা বস্তুবাদী ঈশ্বরবাদী, আমাদের কাছে একটা অত্যন্ত চমৎকার শিক্ষণীয় উদাহরণ। কিভাবে আমরা প্রমাণ করবো ঈশ্বর বলে বুঝতে পারি, এটা আমার ব্যক্তিগত। ২ নম্বর হচ্ছে এপিকিউরাস। আপনারা জানেন গ্রিস দেশের দুজন প্রাচীন খুব স্ট্রং বস্তুবাদী হিসাবে একজন হচ্ছে ডেমোক্রিটাস, আর হচ্ছে এই এপিকিউরাস। তিনি বলবেন যে ওরা ঈশ্বরের ৩টে ফান্ডামেন্টাল অ্যাট্রিবিউটের কথা বলো। তোমরা বলো ঈশ্বর হচ্ছে সর্বজ্ঞ, সব জানেন, ঈশ্বর সর্বত্র আছেন, সর্বত্র বিরাজমান, আর ঈশ্বর হচ্ছে সর্বশক্তি। এবার এর থেকে তোমরা সর্বশক্তিমানটা ধরে, আর তোমরা কি বলো? বলে ঈশ্বর হচ্ছে মঙ্গল, গড ইজ গুড। সব ধর্মের কথাটা আছে বিভিন্ন ভাষায়। ঈশ্বর যদি সর্বশক্তিমান হন, তিনি মঙ্গলময় হতে পারেন না। আর ঈশ্বর যদি মঙ্গলময় হয়ে থাকে, তাহলে তিনি সর্বশক্তিমান নয়। কেন?
কারণ পৃথিবীতে অনেক দুঃখ কষ্ট আছে, অনেক অন্যায় অপরাধ আছে। তাহলে ঈশ্বর যদি সর্বশক্তিমান হন, তাহলে এগুলোকে নিরাকরণ করতে পারেন, দূর করতে পারেন, করেনি কেন? করতে চান না, তাহলে মঙ্গলময় হন। আজকে ধরে নেওয়া ঈশ্বর মঙ্গলময়, দুঃখ কষ্ট নিবারণ করতে চান, মানুষের দুঃখে তার প্রাণ কাঁদে, তাহলে মঙ্গল তিনি করতে পারছেন না। মঙ্গলময় কিন্তু মঙ্গল করতে পারছেন না, তাহলে সর্বশক্তিমান নন। বলে একটা থিসিস প্রেজেন্ট, সেও প্রায় আমরা যে কোভিডের সময়টা ধরুন প্রায় শেষ সামান্য। তারপরে খ্রিস্ট ধর্মে এসে যথারীতি আবার ঈশ্বর মঙ্গলময় এবং ঈশ্বর সর্বশক্তিমান বলেছে। বলা সরাসরি ছিল রোমে যেমন রূপে ইতিহাস বলে ছিল, ওই লেভিকুলাসের শিষ্য ওই শ্লোকটা বলেছে যে সর্বশক্তিমান হলে মঙ্গলময় হবে। তারপর তিনি লেভিকুলাসকে দাঁড়ায় দেওয়া শুরু ভলটেয়ার ফ্রান্সে ভলটেয়ার লেভিকুলাসের শ্লোকটাকে আবার রিভাইভ করেছে, বলে বলছেন আজও কিন্তু ভাই জবাব দেওয়া উচিত। এবং তারপর ভলটেয়ার যেটা বলেছেন সেটা ভারী মজা। ভলটেয়ার বলেছেন ভয় নেই, তোমরা সমাধান করতে পারবে, ঠিক আছে, আমি একটা সমাধান দিচ্ছি, তোমরা দুজন ঈশ্বর করবে, একটা ভালো কাজের জন্য একটা খারাপ কাজের, একজন ভালো কাজের জন্য করবে, একজন খারাপ কাজের জন্য। কেউ কারোর জায়গায় হস্তক্ষেপ করবে না, প্রত্যেকেই তার জায়গায় সর্বশক্তিমান তার জায়গায়। আর ঘটনাচক্রে আবার সব ধরনের একটা শয়তান, ইবলিস, মার, ডেভিল, আহারিমন এবং নানান নামে আছে, একটা মিল আছে। তাই এই যে মানে বলতে পারেন একটা প্যারাডক্সিক্যাল কন্ট্রাডিকশনকে সামনে আনা, যেটা ইতিহাস করেছে, এই কন্ট্রাডিকশনটা সামনে রাখতে আমরা বুঝতে পারবো যে ধর্মবিশ্বাসী যে ঈশ্বর, সেই ঈশ্বর কোনোভাবেই তাকে প্রমাণ করা যায় কোনোভাবেই না। এবং এই কন্ট্রাডিকশনের সামনে করলে সেটা অপ্রমাণিত হবে। এখন এটা ঠিক যে অন্য অনেক ক্ষেত্রে যেমন ফার্মাস থিওরি, ফার্মাস থিওরি মাইন্ড সলভ হয়নি, যেদিন সলভ হয়ে গেল মেনে নিয়েছি। এখন তো একটু ভয় আছে, ফার্মাস থিওরিটা এখনো আনসলভ হয়েছে। মানে গণিত একটা দীর্ঘকালের সমস্যা, কয়েকশো বছরের সমস্যা, সমাধান ঈশ্বর সমস্যাটা এমন যতদিন সমাজ শ্রেণীবদ্ধ থাকবে, যতদিন সমাজের বৈষম্য থাকবে, যতদিন সমাজে মানুষের দুঃখ কষ্ট দারিদ্র শোষণ এইসব থাকবে, ততদিন ঘুরে ফিরে দুটো সেকশনের মধ্যে, অর্থাৎ একদিকে বিকৃত জনসাধারণের মধ্যে ওই যেটা মার্ক্সের কথা সেটা বললেন, আসলে ওটা ফয়রবাখের কথা, ফয়রবাখের কথাটাই মার্ক্স আরেকটু সুললিত ভাষায় বলেছেন। ওই দুঃখ কষ্টের হাত থেকে কাল্পনিক মুক্তির জন্য তারা স্বর্গ ঈশ্বর ইত্যাদি কল্পনা করতে থাকবেন, একটা দিক থাকবে। আরেকটা দিক হলো যারা সমাজের শোষক নিপীড়ক ইত্যাদি, তারা ওই ধর্মীয় চিন্তার সাহায্যে তাদের শোষণ নিপীড়ককে মানুষের উপর চালিয়ে যাওয়ার ক্ষেত্রে তারা একে একটা জাস্টিফিকেশন হিসেবে ব্যবহার করে। ওই জন্যই ফার্মাস থিওরি সলভ হলে যেভাবে আমরা সমাধান হয়ে গেছে, ঈশ্বর সমস্যার সমাধান হলেও আমরা আজও মনে করি সমাধান পাই। কারণ আসলে সমস্যাটা যে সমাজ থেকে উদ্ভূত, সেই সমাজ সেই জায়গায় এখনো পৌঁছাতে পারে। এই হচ্ছে আমার ধারণা, এই সংখ্যা। আর সর্বশেষ বলবো, আগামী কয়েকটা দিন বা কয়েকটা বছর আমাদের সামনে একটা কঠিন সমস্যা। আমরা তো আধুনিক পশ্চিমবাংলায় আমরা হঠাৎ করে এরকম একটা গেরুয়া শাসনের মধ্যে দিয়ে করবো, যেটা হঠাৎ করে এজেন্ডায় যোগ,
এইসব এসে এসে যাবে না, এসে গেছে এসে যখন গেছে তখন তার হালকা সঙ্গ লাগছে কেন সেটা আমি অনেক আলাদা সে আমার সবাই তখন এসে যখন গেছে তখন আমাদের কর্তব্য কি হবে, আপনার জন্য কাজ করবো কথা বলবো এই বিষয়গুলো নিয়ে চর্চা হলে আমার মনে হয় এই সংবাদ সাহায্য করে সবাইকে ধন্যবাদ জানিয়ে উদ্যোগ তাদের কৃতজ্ঞতা জানিয়ে